नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो डिम भापार एकटी नतून रेसिपि। এইভাবে ডিমকে ভাপিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন দেখে নেই। এখানে আমি 4টে ডিম নিয়েছি। এবারে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমার ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে। এবারে আমি একটা পলিথিন নিয়েছি এরকম, এতে আমি ঢেলে দেব ডিমের খোলটা। পলিথিনের নিচটা কিন্তু আমি ভালো করে বেঁধে দিয়েছি, উপরটাকেও ভালো করে আমি সুতো দিয়ে বেঁধে দেব। এবারে একটা কড়াই বসিয়ে তাতে জল গরম করে নিয়েছি। এবারে এইভাবে পিন্নিটা ভালো করে বসিয়ে দেব। এবারে আমি একটা ঢাকনা ঢেকে দিয়ে হতে দেব 15 থেকে 20 মিনিট মতো। এখন 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে। ডিমটা কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে। দুপাশে কিন্তু বাঁধার কারণে একটা নতুন শেপ বেনে গেছে, কিন্তু কত সুন্দর দেখুন। এবার আমি এটা উঠিয়ে নেব। দেখুন কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু গরম গরমই আমি কাটছি, আপনি তাহলে ঠান্ডাও করে নিতে পারেন। কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি এটাকে পিস করে কেটে নেব। মাঝখানে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু বাকি নেই সিদ্ধ হতে, পুরোটা কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। কত সুন্দর পিস কাটা হয়ে যাচ্ছে। স্পঞ্জের মতো হয়েছে। সবগুলো পিস আমি কেটে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল গরম হলে এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা, আর সামান্য পরিমাণে জিরে, আর একটা তেজপাতা লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, টমেটো বেটে রেখেছিলাম সেটা। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু কষানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে দেব স্বাদ মতো লবণ। সবগুলোকে ভালো করে মিক্স করে এবারে আমি কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেটে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু মিক্স করে নেব।
এবারে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা ডিমগুলো। এবারে সব একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। গ্রেভিটা যেমন রাখবেন তেমন পরিমাণে জলটা দিতে হবে। এখন আমার হয়ে গিয়েছে কিন্তু রান্না পুরো। এখন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।